আচ্ছা, কেমন হতো বলো তো যদি তুমি ফুলের মুকুট পরে ফুলের ক্ষেতের মাঝখান থেকে যদি রানীর মতো হেঁটে যেতে পারতে? কি ভাবছো, কোনো ফিল্মের সেটিং এর কথা বলছি নাকি কোনো গল্পের প্লট? একদমই নয়। বাস্তবে এমনই একটা জায়গার খোঁজ দিতে চলেছি আজকের এই ভিডিওতে। এই জায়গাটির নাম হলো খিরাই। পূর্ব মেদিনীপুর জেলায় অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলের চাষ দেখে অনেকেই এই খিরাইকে বলে বাংলার ফুলের উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল। এই সুন্দর জায়গাটায় যাওয়ার জন্য একাধিক অপশনস আছে, সেগুলো সব আলোচনা করব ভিডিওর শেষে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি ডিটেলসে জায়গাটাকে দেখাবো, আর তোমাদের যাতে মনে হয় যে এই জায়গাটা যাওয়া উচিত কি উচিত না সেটা তোমরা বুঝতে পারো। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মন। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। কংসাবতী নদীর বুকের ওপরে এই খিরাই গ্রামটি যতটা সুন্দরের নাম ততটাই সুন্দর এর চারিদিকটা। বিস্তীর্ণ এলাকা জুড়ে তুমি দেখতে পাবে নানান ফুলের সমারোহ। গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, জিনিয়া, কি নেই এখানে। এই জায়গাটির সৌন্দর্য তোমার অনুমানের চেয়ে অনেক বেশি। পলি মাটির ওপরে তৈরি এই ফুলের ক্ষেতগুলি যতদূর দেখবে শুধু ফুলে ফুলে ঢাকা। তাই হয়তো খিরাইকে বলা হয় ফুলের উপত্যকা। যদিও সারা বছর ফুল চাষ করা হয়, তবে শীতের মৌসুমটি সব থেকে ইম্পর্টেন্ট এখানে, কারণ এই সময় ফোটে নানান ফুল। আর তাই এই সময় একাধিক মানুষজন দেখা করতে আসে ফুলেদের সাথে। যখন সরু সরু পথ দিয়ে একটা ফুলের ক্ষেত থেকে আরেকটা ফুলের ক্ষেতে যাবে, আর দেখবে যে ঠান্ডা হাওয়ায় ফুলের মাথাগুলি নড়ে উঠেছে, যেন মনে হবে যে এটাই লাইফ, এটাই বেস্ট পাওনা আমার লাইফ থেকে। এখানে মানুষদের প্রধান জীবিকা কিন্তু এই ফুল চাষ। তারা তাদের এই ফুলের ফসল কখনো কোলাঘাট বা কখনো হাওড়ার মল্লিক বাজারে নিয়ে যায়। খিরাইয়ের ফুলের সৌন্দর্য শুধুমাত্র যে বাংলাতেই সীমাবদ্ধ তা নয়, দেশের নানান রাজ্যে ছড়িয়ে পড়েছে। অনেক রাজ্যে এই ফুল রপ্তানি করা হয়। ফুল নিয়ে একাধিক সেলফি তো তুলবেই, তার সাথেও তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাবে যে ফুলের তোড়া বানিয়ে দিচ্ছে বা কোথাও ফুলের মুকুট বানিয়ে দিয়েছে, আর যেগুলোর দাম 30 থেকে 50-এর মধ্যে। তোমরা তোমাদের পছন্দ মতো ফুল দিয়ে মুকুট বানাতে পারো, আবার প্রিয় মানুষটাকে ফুলের তোড়াও গিফট করতে পারো। আবার এর সাথেই তোমরা পেয়ে যাবে টাটকা ক্ষেত থেকে তোলা বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, যা তোমরা স্বল্প মূল্যেই ঘরে আনতে পারবে। বিশ্বাস করো, খিরাইতে কাটানো একটা দিন ফুলের সাথে তোমার ফোন গ্যালারি তো ফিল আপ করবেই, প্লাস মনের গ্যালারিতেও একটা নির্দিষ্ট দাগ কেটে দেবে। তোমাদেরকে জানিয়ে দিই, খিরাইতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি ফুলের মেলা চলে। এই মেলাতে থাকে নানান ফুড স্টল, আর তার সাথে থাকে ফুল দিয়ে বানানো নানান জিনিসপত্র। তো শীতকালে যদি যাও তাহলে তোমরা ফুলের সৌন্দর্য তো পাবেই, প্লাস মেলার আনন্দ উপভোগ করতে পারবে। শহরের ব্যস্ততা ও দৈনন্দিন জীবন থেকে খিরাই তোমাদেরকে দেবে শান্তি। শরীরের সাথে মনকেও যদি তোমরা ঠিক রাখতে চাও তাহলে অবশ্যই খিরাইতে একবার ঘুরে যাও। এবারে আসা যাক কি করে যাবে খিরাইতে। হাওড়া থেকে তোমরা অনেকগুলো লোকাল ট্রেন পেতে পারো, যেমন হাওড়া খড়গপুর লোকাল, হাওড়া মেদিনীপুর লোকাল। এগুলোতে উঠে তোমরা খিরাই নামক স্টেশনে নেমে যেতে পারো। এই স্টেশন থেকে আধ ঘন্টা হাঁটলে তবে তোমরা পৌঁছে যাবে খিরাইয়ের ফুলের বাগানে। কিন্তু যদি মনে করো যে হাঁটবে না, তো ওখানে গাড়ির অপশনসও আছে, যেটা মাত্র 20 টাকায় তোমাদেরকে 15 মিনিটের মধ্যে নিয়ে যাবে ফুলের ক্ষেতে।
আবার পাঁশকুড়াতেও নামতে পারো, কিন্তু সেখান থেকে আবার টোটো করে তোমাদের আসতে হবে ক্ষীরাইয়ের ফুল খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, থ্যাংক ইউ।